আজ অক্ষয় তৃতীয়া। আজকে আমাদের গুরুদেবের পুজো। যদিও এই ডিপার্টমেন্টটা আমার একেবারেই নয়, কিন্তু মায়ের অনুপস্থিতিতে আজকে গুরুদেবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার উপরে। আর প্রতি পূর্ণিমাতেই আমাদের বাড়িতে, যেহেতু রাম ঠাকুর প্রতিষ্ঠিত, প্রতি পূর্ণিমাতেই আমাদের বাড়িতে পুজো হয় সিন্নি দিয়ে, সিন্নি সহযোগে পুজো হয়। বেশিরভাগ পূর্ণিমাগুলোই চেষ্টা করা হয় গুরুদেবের কাছে সিন্নি নিবেদন করার জন্য। আজ গুরু পূর্ণিমায় এক বিশেষ তিথি, তাতে গুরুদেবের আজকে খুব সুন্দর করে গুরুদেবকে সাজিয়ে, সমস্ত ঠাকুরকে সাজিয়ে পুজো দেওয়া হয় প্রতিবারই। তাই এই যে গুরুদেবের সিংহাসনটা আলাদা, তার মধ্যে এটা মায়ের হাতের কাজ করা, মানে আমার শাশুড়ি মায়ের হাতের ওই আসনের ওপরে উল দিয়ে কাজ করে শ্রী রাম ঠাকুর লেখা। তাতে ওটা প্রতি বছর এই পূর্ণিমাগুলোতে, প্রতি মাসের পূর্ণিমাতে এটা পেতে ঠাকুরকে বসিয়ে ঠাকুরকে সাজানো হয়, সমস্ত কিছু করা হয়। প্রত্যেকটা ঠাকুরের আসন একটু একটু করে পেতে নিলাম। নতুন কাপড় কিনে নিয়ে এসেছিলাম, কিনে নিয়ে এসে পাতলাম। গতকাল থেকেই একটু একটু করে আয়োজন করে রাখছি। আমাদের গুরুদেবের সিন্নিটা প্রসাদী হিসেবে প্রধান উপকরণ। সিন্নি সহযোগে ওনাকে পুজো দেওয়ার নিয়ম। সিন্নি আমসত্ত্ব ওনার খুব প্রিয় বলে প্রচলিত। তা সিন্নি মাকে দেখে দেখে শিখেছি যে কীরকম করে সিন্নি মাখতে হয়। তা সেই সিন্নি ঠাকুরের কাছে দিলাম, নিবেদন করলাম। সেবার এই সিন্নি আমি ভীষণ ভালোবাসতাম। ছোটোবেলায় কখনো পাড়াতে কারুর বাড়িতে বড় ঠাকুরের পুজোর নেমন্তন্ন বা সত্যনারায়ণ পুজোর নেমন্তন্ন করলে আমি শুধু সিন্নি খাওয়ার লোভে যেতাম। অথচ পাড়া থেকে যদি কেউ নেমন্তন্ন না করতো বা শুধু যদি বড়দের বলা হতো, আমার খুব রাগ হতো যে আবার কি, সবাইকে বলতে হয়। তা সে এখন ভালোই হয়েছে, এখন আমি প্রতি মাসেই কম বেশি সিন্নি খেতে পাই আমার গুরুদেবের দৌলতে। এই এখন সিন্নি ঠাকুরকে নিবেদন করলাম, পাঁচালি করলাম। তার মধ্যে আমার ছেলে যেই দেখেছে যে স্কুল যাবে, সেই দেখেছে যে মাম্মা সিন্নি দিয়ে পুজো করছে, সেও আমার মতন ভীষণ সিন্নি ভালোবাসে। এবার বলছে মাম্মা আমাকে দাও, আমি স্কুলে নিয়ে যাব। কি সাংঘাতিক! আমাকে তো একেবারে এমনি এক্সপ্রেস গতিতে চালাচ্ছি, তার মধ্যে আমি তো একেবারে বন্দে ভারতের গতিতে পাঁচালি পরে রেডি করলাম, কারণ তাকে দিতে হবে, সে মুখ ফুটে বলেছে। দিতে না পারলে বড্ড মন খারাপ হবে। একদম বন্দে ভারতের স্পিডে পাঁচালি পরে কমপ্লিট করে আমি আমার ঠাকুরকে নিবেদন করলাম। সমস্ত কিছু করে